সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই এই জুমা ও মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই এই জুমাও আজানে আগে আসার যে তৌফিক দিয়েছেন, এজন্য আবারও সেই মালিকের দরবারে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কি সময় আমরা অতিবাহিত করতেছি, এই সময়ে এখন পর্যন্ত এই সময়ে অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে কাজে, নানা কাজে নিয়োজিত। আল্লাহ পাক যে আপনাকে এবং আমাকে সুস্থতা রেখে, অনেক মানুষ অসুস্থ, বাড়িতে, হাসপাতালে, জেলখানায়, অনেক মানুষ নানা কাজে নানাভাবে ব্যস্ত। আল্লাহ পাক যে আমাকে এবং আপনাকে এতগুলো সমস্যা থেকে ফারিক করে সপ্তাহের মধ্যে, সপ্তাহের একটি ঈদের দিনে মসজিদে যে আল্লাহ পাক আমাদেরকে এনেছে, এই জন্য আবারও শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইত্তিবাই সুন্নাহ। তো আজকে এই বিষয়ে আলোচনা করতাম না, তো হঠাৎ সকালে একটা নিউজ দেখলাম, প্রায় মানুষ ফেসবুকে লিখছে, বলা বলি করছে, একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। কাউকে সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। তো সেটা দেখার পর থেকে একটু চেঞ্জ করে ফেললাম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা মানব, তাকে সম্মান করব, মহাব্বত করব, আল্লাহ তাআলা যেভাবে তাকে মহাব্বত করতে বলেছে ওইভাবেই করতে হবে। আবেগ দিয়ে আমরা কখনো তাকে মহাব্বত করতে পারব না। তো সেই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি একটু অসুস্থ, আল্লাহ পাক যেন আমাকে এখানে দাঁড়িয়ে যেন সুস্থতার সহিত যেন আমি কথা বলতে পারি, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন করে আমিন। প্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে জীবন, এখন আমরা এখানে সবাই মসজিদে আছি, এটি আমাদের একটি জীবন ব্যবস্থা, ইবাদতের জীবন। যখন এই মসজিদ থেকে বের হয়ে আমরা বাড়িতে যাব, বাজারে যাব, সেটাও একটি জীবন, সেটিও একটি ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া দিয়েছে, বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী হচ্ছে আমাদের জীবনে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধর্মীয়, আরেক হচ্ছে দুনিয়াবি। এখন আমরা আসি এখন হচ্ছে কি ইলমের উপরে আসি, ধর্মের ভিতরে আসি। তো এই ধর্মের হতে হুকুম হচ্ছে কি, যে কোনো কাজ আপনি করবেন ধর্মের নামে, ইবাদতের নামে, নেকির আশায়, যে কাজ আপনি করবেন সেটার হুকুম হচ্ছে সেই কাজটা হতে হবে সুন্নত আর না হয় বিদআত।
আর দুনিয়াবির কাজের মধ্যে হুকুম কি? দুনিয়া কাজের মধ্যে হুকুম হচ্ছে হয় হালাল আর হয় হারাম। কেউ যদি আমাকে এখন প্রশ্ন করে যে দুনিয়াবি কাজকাম যেগুলো আছে, মানুষ মদ খায়, ভাত খায়, বিভিন্ন জায়গায় যায়, দাওয়াত খায়, এটা হচ্ছে দুনিয়ার কাজ। তো দুনিয়ার কাজের মধ্যে ইসলামের হুকুম হচ্ছে হয় হালাল আর হয় হারাম। কেউ যদি জিজ্ঞাসা করে যে একজন লোক সে মদ খায়, গাঁজা খায়, যেটাকে সুন্নত নাকি বিদআত, এই প্রশ্নটা সেখানে যায় না। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে কি সেটা হবে হয় হালাল আর নয় হারাম। যেমনই ধর্মীয় ক্ষেত্রে আমাদেরকে কেউ যদি বলে যে ঈদে মিলাদুন্নবী, মিলাদ কিয়াম করা, এটা কি হালাল না হারাম, তাহলে তার প্রশ্ন ঠিক নয়। আমাদের জীবনটা দুই ভাগে ভাগ করে ধর্মীয় ক্ষেত্রে দেখতে হবে আমাদেরকে যে কাজটা আমরা করি সেটা প্রশ্ন করতে হবে যে এই ঈদটা কি, এই মিলাদটা কি সুন্নত না বিদআত, এই প্রশ্ন করতে হবে। আর দুনিয়া ক্ষেত্রে প্রশ্ন করতে হবে হয় এই ব্যবসা হালাল আর নয় হারাম, সেখানে সেটা যাবে না। আমরা অনেকে এটা বুঝি না আর কি। তো আমরা দুই ভাগে বিভক্ত করে এখন বুঝতে পারলাম যে দুনিয়ার একটি জীবন আর হচ্ছে কি একটি ইবাদতের জগৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আজ থেকে 1450 বছর আগে চলে গিয়েছে। সেই থাকাকালীনই আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ থেকে তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই দিনকে মনোনীত করে দিলাম। আল্লাহ পাক সেখানেই সেই সময়ে আয়াত নাজিল করে তিনি বলে দিয়েছেন যে ইসলামটা আমরা পেয়েছি আজকে, সেই ইসলামটা সেই 1450 বছর আগে থেকেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামকে পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ করে আল্লাহ পাক দিয়েছে। তার মানে আমরা জানতে পারলাম কি ইসলাম কি পরিপূর্ণ, অপরিপূর্ণ নয়। একটি গ্লাসের ভেতরে আপনি পানি রাখেন, সেই পানি হবে কি পরিপূর্ণ। ইসলাম যে আমরা একটি পেয়েছি ধর্ম, সেটাও পরিপূর্ণ। আল্লাহ পাক এটা ঘোষণা করে দিচ্ছে। আমার আর আপনার কাজ হচ্ছে কি সে অনুযায়ী জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করে আমল করা, এটাই আমার আপনার কাজ। এখন যদি আমাদের কাজ হয় যে পরিপূর্ণ ইসলামটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, যদি নতুন কিছু আপনি দিতে চান পরিপূর্ণ ভিতরে, হয় আপনি একটু পানি দিবেন সেই গ্লাসের মতো, তাহলে যেটা ছিল সেটা থাকবে না, পড়ে যাবে। যদি চেঞ্জ করেন তাও সমস্যা, সেই পানি আর থাকবে না, সেই ইসলাম আর থাকবে না। যদি পরিবর্তন করেন তাও সমস্যা। যা আছে তাই আমাকে আপনাকে মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন হচ্ছে কয় ঈদ? দুইটা ঈদ রেখে গিয়েছেন। এক ঈদের নাম কি ঈদুল আজহা, আরেকটা নাম হচ্ছে কি ঈদুল ফিতর। এই দুইটি ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছে। এখন তাহলে
এই যে আজকের যে দিনটা রবিউল আউয়ালে 12 তারিখ চলতেছে আজকে, এই উপমহাদেশে আজকে প্রায় আমাদের দেশেও বিভিন্ন এলাকায় অঞ্চলে এই দিনে চলছে ঈদে মিলাদুন্নবী। মানুষও লেখালেখি করতেছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গিয়েছেন দুইটি ঈদ, আজকে যারা আরেকটি ঈদ বানালো তাও নাকি সকল ঈদের সেরা ঈদ এই ঈদ। নাম দিয়েছে কি ঈদে মিলাদুন্নবী। এটা অর্থ কি হয় আসুন জানি। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন্নবী শব্দ অর্থ হয় নবীর জন্মদিন। তার মানে কি এই দিন নবীর জন্মের দিন। যেমন এই দিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, কয়েকটি মতামত আছে, একটাও ঠিক নেই। কয়েকটি মতামত যে আজকের দিনে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কিনা মতামত শেষ নেই। কিন্তু বিশুদ্ধ মতামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইন্তিকাল করেছে। এটা হচ্ছে বিশুদ্ধ মতামত। কিন্তু আজকে আমরা সেই খ্রিস্টানদেরকে নীতি নিয়ে আজকে মুসলমানরাও তাদের নবীর নামে ঈদ বানিয়ে ঈদ উদযাপন করতেছে। যে ঈদের নেই যে ঈদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ঈদে খেয়ে যেতে হয়, আবার কোন ঈদে না খেয়ে যেতে হয় বলেছে না? সেখানে গিয়ে নামাজ আছে, খুতবা আছে, দান করা ব্যবস্থা আছে, দোয়া আছে। কিন্তু এই ঈদের কথা তো এরকম কোনো কথা নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেখানেও তো এরকম কোনো আবির্ভাব নেই যে আজকে রাসূলের জন্মদিন। নেই তো। আবু বকর, উসমান, আলী তারা কখনো তো এই দিবস পালন করলেন না। তার ইমামের কেউ একজনও করলেন না, তাবিগণ করলেন না। আমরা কি করে আজকে এগুলা করছি? এই যে এগুলা হচ্ছে কি একটি খ্রিস্টানদের একটি সংস্কৃতি আজকে মুসলমানদের ঢুকে পড়েছে। তারা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী পালন করে, মুসলমানরা আজকে তাই করতেছে। তাহলে এই দিনে যে 12 রবিউল আউয়ালে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটা এই কথা গ্রহণযোগ্য নয়। এক একটা মতামত আছে। কারণ রাসূল যখন জন্মগ্রহণ করলেন কেন মনে রাখে যে সে বড় হয়ে কি হবে? এই কথা কেউ অনেকে মনে রাখে না। কিন্তু কেউ কি প্রতিষ্ঠিত হওয়ার পরে, নবী হওয়ার পরে যে কেউ আমাদের দেশেও যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে যে অমুক লোক, অমুক এই এলাকার সর্দার, এলাকার সভাপতি অমুক দিন মারা গিয়েছে, তাহলে সে দিনটি কি ঠিক থাকে। কিন্তু প্রমাণিত হয় এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে স্পষ্ট কথা। কিন্তু দেখেন আজকে আমরা কিভাবে এই মুসলমানের ভিতরে যারা খুশি হয়েছিল রাসূলের ইন্তেকালে, তারা চেষ্টা করেছে কিভাবে এটা মুসলমানের ভিতরে যাওয়া যায়। আজকে কিছু কিছু মুসলমান তাই করতেছে। তারা নাকি আশিকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জন্মদিন পালন করেছে কিভাবে? তিনি সপ্তাহের মধ্যে 2 দিন সিয়াম পালন করত। এক হচ্ছে সোমবার, আরেক হচ্ছে বৃহস্পতিবার। তিনি এই 2 দিনে সিয়াম পালন করত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন সিয়াম রাখেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি এই দিনে কি জন্মগ্রহণ করেছি, এতে কোনো দ্বিমত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার দিন জন্মগ্রহণ করেছে এটা কোনো দ্বিমত নেই, সবাই একমত।
কিন্তু যদি আমরা সেই আশিকের রাসূলি হই, প্রকৃতপক্ষে নবীর প্রেমেওয়ালা হই, তাহলে সোমবার মাসে আসে কয়দিন? 4 দিন আছে। বছরে আসে কতদিন? সিয়ামের খবর নেই, বছরে একদিন জিলাপি রুটি খেয়ে নবীকে ভালোবাসা দেখালো। আজকে এমন একটি দিন যাচ্ছে, প্রায় গ্রামে মহল্লায় দেখবেন এই আজকের দিনে কোনো দোকানে আপনি মিষ্টিও পাবেন না, সব শেষ। আল্লাহ রাসূল তারা দেখাচ্ছে যে এমন আমরা আশিকের রাসূল, সব মিষ্টি শেষ আমাদের দোকানে। মিষ্টি খাওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয় না, তাকে মানতে লাগে কি? তার আদর্শ অনুযায়ী আমাদের সমস্ত কাজ কাম করা, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার আদর্শ বাস্তবায়ন করা, তার আদর্শ মানার নামই হচ্ছে তাকে ভালোবাসা। কিন্তু আজকে এক শ্রেণীর লোক আছে, তারা মিলাদ করে, কিয়াম করে। যারা এইগুলো আজকে চালু করেছে, মনে রাখবেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবির্ভাব ঘটালো, সেই আবির্ভাব, সেই নতুন ঘটনা এই ইসলামের ভিতরে নেই, সেটা বাতিল, সেটা বাতিল। অন্য এক হাদিসে তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যাই আমলের আল্লাহ রাসূলের নির্দেশ নেই, সে আমল বাতিল করতে হবে, বাতিল। তার মানে এই ঈদের কোনো কি শরীয়তের কোনো নির্দেশ আছে? নেই। তাহলে ঈদ কি করতে হবে? বাতিল করতে হবে। 3টি ঈদ বলা যায়, যেমন কিছু কিছু বর্ণনায় এই জুমার দিনকেও ঈদ বলা হয়েছে মুমিনের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে 2 ঈদ, আর তিনি নিষেধ করেছেন যে তোমরা কোনো মতলবী কোনো দিবস মানিও না। আল্লাহ রাসূল দেখে গিয়েছেন তিনি কি করেছেন, এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে, সেখানে নামাজ হবে, খুতবা হবে, কিন্তু এই যে তো তাও নেই। তার মানে ওই এক শ্রেণীর লোক তারাই, যাদের সারা বছর নামাজ পূজা নেই, ঈদ আইলেই মিষ্টি নিয়ে সিন্নি খেয়ে তারা রাসূলকে মহব্বত করে। এটি স্পষ্ট একটি বিদআত আমল, যেটা বাতিল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করো, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তার মানে কি? আল্লাহকে মানতে হবে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। অন্যথায় অন্য মতে, অন্য পথে গিয়ে তোমাদের আমলকে বরবাদ করো না। আজকে আমরা অনেক সময় মানুষকে বোঝাতে শিরিক বুঝে ঠিকই, এক পর্যায়ে বুঝতে পারে হ্যাঁ এটা বুঝলাম, কিন্তু বিদআত এমনভাবে মিশে আছে আমাদের রক্তের সাথে, আমরা বুঝতেই চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা যদি আমার পক্ষ থেকে
আমার কাছ থেকে একটি বাক্য হলো জানো, অপরকে পৌঁছে দাও। যারা এই সমাজে নেতৃত্ব দেয়, যারা ইমাম খতিব, তারা মানুষের কথা বলবে, তাদেরকে খুব সাবধানে কথা বলতে হবে। কি জন্য? শুধু এতটুকু নয়, ইবাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তুমি জানো, অপরকে পৌঁছে দাও। জি হ্যাঁ, এটুকু ঠিক আছে। এরপরে বলছো হাদিসু আন বানি ইসরাইল, বনি ইসরাইলদের ঘটনা বলো, তাতেও কোনো সমস্যা নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। শোনো, তুমি এমন কোনো কথা বলবা যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি। যদি এমন কোনো কথা তুমি বলো আমার নামে, তাহলে তোমার থাইকার জায়গা হচ্ছে ফালিয়াল জিন্নার, জাহান্নামের স্থানে। তুমি নিজে বানিয়ে নিলে। নাউযুবিল্লাহ। তার মানে ধর্মের কথা বললেও কি, যে ব্যক্তি এমন কোনো কথা বলল যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেই কথার কারণে সেই ব্যক্তি নিজে জাহান্নামের জায়গা করে নিল। কত বড় কথা! শুধু আপনি